নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। 30শে নভেম্বর তৃণমূল কংগ্রেস ওয়াকআপ নিয়ে কলকাতার রাস্তায় সভা করবে। সেখানে তৃণমূলের সংখ্যালঘু সেল এই প্রতিবাদ সভা করবে ওয়াকআপের যেভাবে ওয়াকআপ বিল আনা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এখানেই তৃণমূল কংগ্রেস থামছে না। তৃণমূল কংগ্রেস বিধানসভায় ওয়াকআপ বিলের প্রতিবাদে একটি প্রস্তাবও হয়তো পাশ করবে যে ওয়াকআপ বিল কেন, এর ক্ষতিকারক দিক কি কি, এইসব নিয়ে। তৃণমূল কংগ্রেসের ওয়াকআপের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা হবে, তৃণমূল সংখ্যালঘু সেলের ব্যানারে সেটা ডাকা হয়েছে এবং সেখানে খুব সম্ভবত মেয়র নিজে থাকবেন এবং কল্যাণ ব্যানার্জি থাকবেন। কেন কল্যাণ ব্যানার্জি? কারণ যে ওয়াকআপ নিয়ে যে জেপিসি হয়েছে সংসদে, সেই জেপিসির অন্যতম সদস্য হচ্ছে কল্যাণ। এবং কল্যাণ যে খবর এসেছিলেন সেটা হচ্ছে যে জেপিসির বৈঠকে তিনি উত্তেজিত হয়ে একটা কাচের গ্লাস ভেঙে ফেলেছিলেন, যেখানে তার 6টা স্টিচ হয় হাতে আঙুলে। তার ফলে তিনি শিরোনামে এসেছিলেন সেখানে কল্যাণ। তো তৃণমূল কংগ্রেস ওয়াকআপ নিয়ে বলা যেতে পারে কোমর বেঁধে নেমেছে। তৃণমূলের এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি পরপর বলছেন তার নাকি সাউথ কলকাতার সব সম্পত্তি তার ছিল। কেউ বলছেন রাজভবনটা কি ওয়াকআপের সম্পত্তি নেওয়া চলবে না। মূল কথা হচ্ছে সেটাই ববি হাকিম বলেছেন, বিজেপি ওয়াকআপের সম্পত্তি দখল করতে আদানির হাতে তুলে দিতে চায়, ফলে এই প্রচারটাই তারা নিয়ে যাবেন। ওকে, পরিষ্কার সেটা। তো আমার তৃণমূলের শাসক দলের কাছে প্রশ্ন, ওয়াকআপ নিয়ে তো রাস্তায় নামছেন, তাহলে বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছে সেটা নিয়ে কেন রাস্তায় নামবেন না? আমরা দেখছি বাংলাদেশের ইসকনের যিনি সন্ন্যাসী চিন্ময় প্রভু, তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ উত্তাল। সেখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বলা যেতে পারে অগ্নিগর্ভ। ভারত সরকার কড়া একটা স্টেটমেন্ট জারি করেছে, যেমন উদ্বেগ প্রকাশ করেছে, তেমনি ভারত সরকার বলেছে যে সংখ্যালঘুদের বাঁচানোর দায়িত্ব কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের। একই সঙ্গে যেভাবে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হলো এবং তার যে জামিন হলো না, সেটা নিয়েও কিন্তু আমাদের বিদেশ মন্ত্রক কড়া বিবৃতি জারি করেছে সংখ্যালঘুদের ওখানে। ঠিক আমাদের পাশের দেশটাই তো বাংলাদেশ। তো বাংলাদেশে যখন এই হিন্দুদের ওপরে নির্যাতন হচ্ছে, তখন আমাদের এখানে বিধানসভা চলছে। বিধানসভায় আমরা দেখছি যে ওয়াকআপ নিয়ে যেটা বললাম, পাল্টা প্রস্তাব আনা হবে। তো ওয়াকআপ নিয়ে যখন পাল্টা প্রস্তাব আনা হবে, তাহলে বিধানসভায় কেন এই যে হিন্দুদের ওপর যে নির্যাতন, উদ্বেগ প্রকাশ করা হবে না? এটা আমরা জানি এটা আন্তর্জাতিক ইস্যু, কিন্তু তা সত্ত্বেও যদি উদ্বেগ প্রকাশ করা যায় যে আমরা উদ্বিগ্ন, তাতে বোধহয় আমার মনে হয় আন্তর্জাতিক ইস্যুতে কোনো অসুবিধা হয় না নিজেদের। কারণ আমাদের এখানে পশ্চিমবঙ্গে হিন্দুদের অনেক আত্মীয় স্বজন, তারা তো এখনো বাংলাদেশে থাকে এবং বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে ছেড়ে আসা দগদগে ঘা আমরা সবাই বহন করে নিয়ে বেরোচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কিন্তু একটা কোনো টু শব্দ করেনি। তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই কিন্তু একদম চুপ। শাসক দলের দলীয় মুখপাত্র জাগো বাংলাতেও তন্ন তন্ন করে খুঁজেও আমি কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর এই যে নির্যাতন, তার কোনো খবর খুঁজে পাইনি। অনেক ইস্যু আছে সেখানে দাঁড়িয়ে, নানা ইস্যু, সেখানে কিন্তু হিন্দুদের ওপরে নির্যাতন, সেখানে কিন্তু একটা বিবৃতি শাসক দলের পক্ষ থেকে নেই। যেখানে ভারত সরকার একটা স্ট্রং বিবৃতি জারি করেছে, সেখানে কিন্তু বিবৃতি নেই। এরকম তো নয় যে তৃণমূল কংগ্রেস বলে না। আপনাদের হয়তো মনে আছে 21শে জুলাইয়ের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন, যখন শেখ হাসিনার সময় গোলমাল হচ্ছিল, উনি কিন্তু তার আগের ঘটনা 21শে জুলাই বলেছিলেন, তার আগে উনি কিন্তু বলেছিলেন যে আর কি বর্ডার খুলে দেওয়ার কথা। পরবর্তীকালে প্রবল সমালোচনা হয় এখানে যে কেন উনি বর্ডার খুলে দেওয়ার কথা বললেন, কাদের উনি ইঙ্গিত করলেন 21শে জুলাইয়ের মঞ্চে। তো তৃণমূল নেতৃত্ব বলেছিলেন যে সীমান্ত খুলে দেওয়ার কথা, যে যেখানে বলেছিলেন যে এটা আমাদের খুলে দেওয়াটা
উনি ইউএন এর রেজলিউশন দেখিয়ে কথা বলেছিলেন। তো এখনো তো ইউএন সমালোচনা করছে, এখনো তো বিশ্বের অন্য দেশ সমালোচনা করছে। সেখানে আমরা কেন নিজেদের উদ্বেগ দেখাবো না শুধুমাত্র ভোটের স্বার্থে? আমরা ওয়াকআপ নিয়ে যদি রাস্তায় নামতে পারি, তাহলে আমরা হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে কেন রাস্তায় নামবো না? একদিকে যেমন তৃণমূলের এই হাল, একইভাবে সিপিএমও এখনো কিন্তু কোনো স্ট্রং স্টেটমেন্ট এখানে রাজ্য নেতৃত্ব দেয়নি। জাগো বাংলা যেমন তৃণমূলের মুখপাত্র, তেমনি সিপিএম এর মুখপাত্র হচ্ছে গণশক্তি। সেখানেও প্রথম পাতায় কিন্তু বাংলাদেশের খবরটা নেই, ভেতরের পাতায় আছে, কিন্তু সেটাও ইসলামাবাদের খবরকে হাইলাইট করে যে সেখানে তুলকালাম অবস্থা, বাংলাদেশের খবরটা তার নিচে। এবং সেখানেও খবরের মধ্যে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা হচ্ছে যে ইউনূস সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই চিন্ময় আর কি মহারাজেরা কাজ করছেন, সেটাই বলা হচ্ছে। সেখানে বলা হয়েছে যে ওখানে হিন্দুরা একটা আলাদা দল করতে চান, সেটাই নাকি আরএসএস এর ইচ্ছে। সিপিএম যখন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছিল, একটা স্টেটমেন্ট দিয়েছিল পলিট ব্যুরোর তরফে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, এবং সেখানে বিজেপি বা সবার সঙ্গে একটা বসতে চাইছিল যে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট জানা কি হয়েছে। এটা হাসিনার পর হয়েছিল, হাসিনার পর। কিন্তু এখনো পর্যন্ত সিপিএম এর তরফে কিন্তু কোনো স্টেটমেন্ট আমি দেখিনি, বা গণশক্তির প্রথম পাতাতেও এই খবরটা নেই যে এখানে চট্টগ্রাম, রংপুরে কিভাবে হিন্দু সংহার হচ্ছে। তো তৃণমূল কংগ্রেস যত বেশি করে এই বাংলাদেশ ইস্যুটাকে চেপে যেতে চাইবে, তত বেশি করেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেই ইস্যু অনেক বেশি সামনে আসবে। ইতিমধ্যেই বিজেপি নেমে গেছে, অনেকগুলো সনাতনী সংগঠন নেমে গেছে, বাংলাদেশের যে উপদূতাবাস আছে সেটা ঘেরাওয়ের ডাক দেওয়া হচ্ছে। পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে আর কি মেরুকরণটা মারাত্মক আকার নিচ্ছে, এবং বাংলাদেশের পরিস্থিতি যত অগ্নিগর্ভ হবে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তার ভোটের স্বার্থে কি আরো চুপচাপ থাকবে? দেখা যাক তৃণমূল কংগ্রেস যে মুখবন্ধ আছে সেই বাংলাদেশ নিয়ে কবে তারা প্রথম স্টেটমেন্টটা দেয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।